আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা নেক কাজ করেছেন, নেক কাজের সম্পাদন যারা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ঈমান আনার পরে যারা নেকির কাজগুলি করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার তৈরি করা শ্রেষ্ঠ জান্নাত, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে তাদেরকে মেহমান বানাবো। মনোযোগ নেই আপনাদের, এখনো মনোসংযোগের ঘাটতি। আর ওই এক হাদিস ততক্ষণ বুঝবেন না যদি মনোসংযোগ না থাকে। নবীর দরবারের এই আগন্তুক, এই অচেনা লোকটার নবীর কাছে দ্বিতীয় কোশ্চেন, ঈমান কি? নবীজি জবাব দিলেন 6 জিনিস যোগফলের নাম। জোর করে বলুন ঈমান। আমি আপনাদের জিজ্ঞেস করলাম কি কি, তো আপনারা হয়তো এক একজন জানেন, বা 2-4 জন জানেন, কি 2-10 জন জানেন, বাকিরা জানেন না, কিন্তু মুখ খুললেন না। আচ্ছা, ঈমান কোন কোন জিনিসকে বলে? যদি এইটাই না জানলাম, ঈমান আসবে ভিতরে কেমনে? তাই পরের কথাটাও একবারে বলেছি যে ঈমান নেই তো জান্নাত ভি নেই, ঈমান হ্যায় তো জান্নাত হ্যায়, ঈমান নেই। পরেরটা আপনারা বলুন, জান্নাত ভি। তো কোথায় আছে যে জান্নাত ঈমান ছাড়া মিলবে না? তারা দলিল দিতে যেয়ে কোরআনের এক আয়াত পড়লাম, কিন্তু পড়তে যেয়ে দেখলাম সেখানে আর আপনাদের খুব বেশি মনোযোগ নেই। মানে ভাবটা যেন এইরকম যে জান্নাত দেয় দেখ নাই না দেখ। ভাই, কোরআন শরীফে বহু আয়াতে এসেছে যে জান্নাতের জন্য প্রথম লাগবে ঈমান। কি লাগবে? জোর করে। কোরআন শরীফের 18 পারা সূরা মুমিনুনের আয়াত নাম্বার 1 থেকে আয়াত নাম্বার 11 পর্যন্ত জান্নাতে যাবার জন্য আল্লাহ 7টা গুণের কথা বলেছেন। আর ওই 7 গুণের বর্ণনা শুরু করার আগেই আল্লাহ বলেছেন যে সবার উপরে লাগবে ঈমান। সবার উপরে কি লাগবে? সোজা কথাই বুঝতে পারতেছেন না? যে কোন বেধর্মী যদি সারাদিন না খেয়ে থাকে, রোজায় আমরা যেগুলো নিষিদ্ধ মনে করি, কোন বেধর্মী যদি ঠিক ওই জিনিসগুলোকে নিষিদ্ধ মনে করে রোজা রাখে, তবুও তার রোজার কোনো মূল্য। কথা বুঝতেছেন? জাহেলি যুগের লোকেরা প্রতি বছর হজ করত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এরা হজ করত সব, জানেন? কথা বলে না। কিন্তু কোনদিন শুনেছেন আজ অবধি কেউ আবু জেহেলের নামে বলেছে আলহাজ আবু জেহেল? বলিনি কেন? কথা বলে না।
আবু লাহাব হজ করত। আরে হজ তো জাহেলি যুগেও ছিল। বেদিন ধর্মহারারাও হজ করত। কাবা শরীফ ওরাও তওয়াফ করত। যে কাবার তওয়াফের জন্য মানুষ এত টাকা খরচ করে যাচ্ছে, ওরাও তওয়াফ করত, মগর কোন সওয়াব আল্লাহ দিতেন। এই জন্য কেউ ঈমান নিয়ে হজ করতে গেলে সে হাজি হয়ে ফেরে, আলহাজ। জাহিলি যুগে যারা হজ করেছে ওরা কেউ আলহাজ কেন নয়? ঈমান নেই। ঈমান নেই তো তোর কোনো আমলের আর দাম নেই। তুই যদি নামাজ 2 রাকাত না 32 রাকাত পড়িস, যদি 52 রাকাত পড়িস, যদি 92 রাকাত পড়িস, 100 রাকাতও পড়িস, তোর নামাজের কোনো দাম নেই। নামাজের দাম তার ঈমান আছে যার। আর একটু মন করে বলেন। আর ঈমান আছে যার, জান্নাতও আছে তার। একদম সোজা কথা। ঈমান নেই, জান্নাত নেই। ঈমান আছে, জান্নাত আছে। সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, বললেন 2 কাজে আমি তোদের জান্নাত দিব। আমরা যেন বললাম, আল্লাহ কোন কোন কাজে আপনি আমাদের জান্নাত দেবেন, কিসের বিনিময়ে আপনি আমাদের জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বললেন ইন্নাল্লাযীনা আমানু, মহান আল্লাহ বললেন তোদের প্রথম কাজ হলো ঈমান আনয়ন করা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আর ঈমান আনার পরে তোদের দ্বিতীয় কাজ হলো ওয়ামিলুস সালিহাত, যার বাংলা মানে হলো নেক আমল করা। ও বাবাজিরা ভাইরা মনে রাখো, নেক আমলের 2টা দিক। একটা দিক হলো আল্লাহর হুকুমগুলো পালন করা, অন্য আরেকটা দিক হলো আল্লাহর নিষেধগুলো জীবন থেকে বাদ দিয়ে চলা। ঈমান শুধু বিশ্বাস। ঈমান কি? বলুন বলুন। বিশ্বাস। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ জান্নাত পেতে গেলে কি কি লাগবে? আল্লাহ বললেন 1 নম্বরে তোদের ঈমান লাগবে, 2 নম্বরে লাগবে, আরবি বলছি, আল আমালুস সালিহা, নেক আমল। বলুন নেক। এই নেক আমলের 2টো পার্ট। একটা হলো আল্লাহর যে হুকুমগুলো আছে ওইটা পালন করো, আর যেইগুলো নিষেধ আছে ওইটা বাদ দাও। জানো বান্দা, এই 2 কাজ করে আসতে পারলে, ঈমান আর আমালে সালেহা করে আসতে পারলে, আমি তোমাদের কোথায় জায়গা দেব? জি বান্দা যেন বললেন কোথায় আল্লাহ? আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আমি আল্লাহ আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান তোদেরকে বানাবো। আরেকটু আওয়াজ দিয়ে বলুন। হ্যাঁ, যেটা শ্রেষ্ঠ জান্নাত। তোরা শুধু 2 কাজ করে আসবি, ঈমান আমাল সালেহা। যদি ঈমান না থাকে তোর নেক কাজের কোনো দাম। তুই কোটি কোটি টাকা দান করে এলেও জান্নাত মিলেগা? নেই নেই। সারা বছর যদি তুই রোজা রাখিস, তোর রোজা রাখার কোনো দাম না। আগে তোর ঈমান লাগবে।
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار মহান আল্লাহ জানিয়েছেন নবীকে লক্ষ্য করে বললেন ও নবী অবাশশিরিল্লাযীনা আমানু কোরআন শরীফের প্রথম পারা সূরা বাকারার 25 নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন ও আমার নবী শুনুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি অবাশশির ও নবী আপনি সুসংবাদ দান করুন নবী জানো বললেন আল্লাহ আমি কাদেরকে সুসংবাদ দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন ও নবী আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছেন ও আমিলুস সালিহাতি এবং যারা আমালে সালেহা করেছেন নেক কাজের সম্পাদন যারা করেছেন আপনি তাদেরকে সুসংবাদ দান করুন নবী জানো আবারও জিজ্ঞেস করলেন আল্লাহ যারা ঈমান এনেছেন নেক কাজের সম্পাদন করেছেন ও রব্বুল আলামিন আমি নবী তাদেরকে কিসের সুসংবাদ দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ও নবী তাদেরকে সুসংবাদ দান করুন আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের সুসংবাদ আর একটু মন খুলে তাহলে জান্নাতের জন্য কি কি লাগতেছে এত বুঝতে আপনাদের দেরি হচ্ছে কেন কোরআন শরীফের বহু আয়াত তার পক্ষে সাপোর্ট করে এই কথাটার পক্ষে যে তুই জান্নাতে ঢুকবি তোর নেক আমল লাগবে ঈমান লাগবে আর নেক আমল লাগবে দুটো জিনিস করে আয় আমি আল্লাহ খুশি হয়ে আমার জান্নাতের মেহমান তোকে বানিয়ে দেব এই জন্যই তো আপনাদের জিজ্ঞেস করতেছি যে যে ঈমান আনতে গেলে আমাদের কি কি লাগবে সেই সাদা ধবধবে জামা কাপড় পরা মনে আছে নাকি কুচকুচে কালো চুল বিশিষ্ট সাহাবীদের সবার কাছে যে লোকটা অচেনা অজানা অজ্ঞাত অপরিচিত এই লোকটা নবীরে যেই প্রশ্ন করলেন হুজুর ঈমান কি নবীজি বললেন 6 জিনিস যোগফলের নাম ঈমান আমি বলো জাস্ট একটা হাদিস আপনাদের ব্রেনে দেওয়ার চেষ্টা করছি আর এতে আমার সময় শেষ হয়ে যাবে কিছু কিছু কথা রিপিট করি এটা ঠিক রিপিট আসলে রিপিট আমি করি না হাদিস শরীফে এসেছে রাসূল কোন কথা বললে 3 বার বলতেন সুবহানাল্লাহ বলেন আমরা তো সব কথা 3 বার বলি না আমরা তো সব কথা 3 বার বলি না রাসূল কথা বললে 3 বার বলতেন সুবহানাল্লাহ ছাড়ুন তা আপনাদের জিজ্ঞেস করছিলাম যে কি কি জিনিসের নাম ঈমান তো আপনারা বলতে পারতেছেন না তাহলে ঈমানটা ভিতরে আসলে কেমনে কথা বলেন আগেরটা বলেছিলাম 5 জিনিসের যোগফলের নাম ঈমান ওই 5 কাজ যার ভিতরে নেই ওই 5টা কাজ যার ভিতরে নেই সেটা মুসলিম নয় আর এই 6টা জিনিস যার ভিতরে নেই সে ঈমানদার ঈমানদার নয় ঈমান উড়িয়ে আসে না কথা বলে না ঈমান উড়িয়ে আসে তাহলে কি খাবার খালি খাবারের সঙ্গে ঢুকে যায় তো সেইটা তো বলছি কি বিশ্বাস কই 5টা জিনিস ওটা তো ইসলাম গুলিয়ে যাচ্ছে ঈমান আর বলেন বলে ফেলেন 3টে হয়েছে 4টে হয়েছে 5টা হয়েছে
আল বাসে বাদাল মউত মানে জিজ্ঞেস করছি অল বাসে বাদাল মউত মানে বলেছেন কোন রকমে হয়তো, তাও নট ক্লিয়ার। মরণ একদিন, ওটা তো চোখে দেখতে পাচ্ছি, এতে আর অবিশ্বাস আছে নাকি? আরে মৃত্যু একদিন হবেই হবে, এতে অবিশ্বাস আছে কারো? আমি বলি এবার আমার কাছে আল্লাহ পাকের রাসূল বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন ঈমান হলো এক নম্বরে আল্লাহ বিশ্বাস, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি দুই নম্বরে ফেরেশতা বিশ্বাস, নবী আমার তিন নম্বরে বললেন ও কুতুবিহি, আল্লাহ পাকের রাসূল তিন নম্বরে বললেন আল্লাহর আসমান থেকে নাযিল হওয়া तमाम কিতাবগুলি বিশ্বাস করা, খাস ভাবে আমাদের জন্য যে কিতাবটি আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন ওই কিতাবটাকে বিশ্বাস করা। ও বাবাজিরা ভাইরা, চার নম্বরে অরুসুলিহি, तमाम দুনিয়ার মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন तमाम দুনিয়ার নবী রাসূলকে বিশ্বাস করা। আর খাস ভাবে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ যে নবীরে পাঠিয়েছেন সেই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। পাঁচ নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, যার বাংলা মানে হলো পরকালের দিবসকে বিশ্বাস করা। ছয় নম্বরে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকেই হয়, এই বিশ্বাস করা। এই ছয় জিনিস বিশ্বাসের যোগফলের নাম হলো ঈমান। এবার কি বুঝলেন না? হ্যাঁ না বলবেন তো? অল বাসি বাদাল মাউত বলেছি, ওইটা হাদিসে আছে। আমি যেটা শোনাচ্ছি এটা কি কয় জিনিস আছে? এবার একটু এক এক করে বলেন। একে আল্লাহ বিশ্বাস, একে, দুইয়ে, তিনে যারাই মালাইকা তারাই ফেরেশতা। একদম নিরেট মূর্খ যারা, ডন মাইন্ড, কিছু মনে করবেন না জানা, বহু হুজুররাও বলে যে মালাইকা ফেরেশতা, সে জানি না যে মালাইকা মানে ফেরেশতা। আমার কথা কি বুঝেছেন? মালাইকা মানে কি? ফের যদি মালাইকা বলেন ফেরেশতা বলার দরকার নেই, আর যদি ফেরেশতা বলেন মালাইকা বলার যে কোনো একটা, ব্যাস। একে আল্লাহ বিশ্বাস, দুইয়ে ফেরেশতা বিশ্বাস, তিনে ভুলে গেছেন কিতাব বিশ্বাস। খাস ভাবে আমাদেরকে বিশ্বাস করা লাগবে কোন কিতাব? কোরআনুল। কিরকম বিশ্বাসের ধরনটা কেমন হবে? যে আল্লাহ আপনার এই কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা আছে এর কোন জায়গায় আমার সন্দেহ নেই। বিশ্বাস কেমন করা লাগবে? এইটা আপনার পক্ষ থেকে নাযিল হয়েছে, এইটা বহন করে এনেছেন ফেরেশতা জিবরাইল, এটা নাযিল হয়েছে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর আপনার এই কিতাবের বিসমিল্লাহর বে থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরোটাই আমি বিশ্বাস করলাম, আমি মেনে নিলাম।
এইটা হবে আপনার বিশ্বাসের ধরন, কাইফিয়াত। মুসলমানরা বলে আমানতু বিল্লাহ, নবী যেহেতু বলেছেন তুমি ঈমান আনো 1 নম্বরে আল্লাহর উপর, তো মুসলমানরাও বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কিন্তু আল্লাহর উপরে কেমনে ঈমান আনতে হবে এইটা মুসলমানরা খুব একটা খবর আর দরকার হয় না। ও এইটা পড়ে তো ঈমানদার হয়ে গেছে, তার দরকার কি? কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাসের নাম যদি ঈমান হয়, তাহলে সেই বিশ্বাসের ধরন, কাইফিয়াতটা কেমন হবে এটাও আপনাকে জানতে হবে। কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, সময় কুলোবে না। বলো, আমার হাতে যা সময় আছে সময় কুলোবে না যদি ব্যাখ্যা করতে যাই। এই জন্য আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কিতাব বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, পরকাল বিশ্বাস, আত্মীয়দের বিশ্বাস, এই 6 জিনিসের বিশ্বাসের ধরন কেমন হবে আমি এইটা আর আপনাদেরকে আজকে বলতেছি না। কথা কি বুঝতেছেন? এক একটা বিশ্বাসের ধরন কেমন হবে তা লম্বা আলোচনার জন্য এক একটা মজলিস লাগবে, যে কেমনে আপনি আল্লাহ বিশ্বাস করবেন, কেমনে আপনি ফেরেশতাদেরকে বিশ্বাস করবেন। আচ্ছা বলুন তো, আপনারা ফেরেশতা বিশ্বাস করেন, কি বিশ্বাস করেন ফেরেশতাদের? খুব বেশি হলে জবাব দেবেন যে ফেরেশতা আছে এটা বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ফেরেশতাদের প্রতি বিশ্বাস ওই পর্যন্ত শেষ নয়। ফেরেশতাদের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। প্রথম বিশ্বাস, জিনসুন নূরানিজ্জুন, ফেরেশতা নূরের তৈরি। কিসের তৈরি? ওই যে বলতেছেন না মালাইকাতিহি, আল্লাহ আপনার ফেরেশতাদের প্রতিও বিশ্বাস করলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আপনার तमाम ফেরেশতাকে বিশ্বাস করলাম। আল্লাহ কি বিশ্বাস করতেছেন? আপনার এইটা বিশ্বাস করা লাগবে, জিনসুন নূরানিজ্জুন, ফেরেশতা কিসের তৈরি? জোর করে বলেন। ফেরেশতারা যে কোনো টাইমে তাদের সূরত বদলাতে পারে। সূরত শুধু ওই পর্যন্ত না, লা ইউযাক্কিরু ওয়া লা ইউআন্নিসু, তারা মেয়েও না মদ্দাও। এইগুলো বিশ্বাস কেন করা লাগবে জানেন? মক্কাবাসীরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহ কয় না? আরে নাউযুবিল্লাহ বলেন। তাহলে আপনাকে উল্টো বিশ্বাস করতে হবে যে ফেরেশতা মেয়েও নয় মদ্দাও নয়, খানাও নেই, পিনাও, পেশাব পায়খানাও, ছেলে মেয়ে। জোর করে বলেন। হ্যাঁ, এই বিশ্বাসের ধরনটা আপনার এইরকম হবে যে আল্লাহর ফেরেশতাদের স্ত্রীও নেই, পুত্রও নেই, কন্যাও নেই, পরিবারও নেই, আয় উপার্জনের দরকারও হয় না। ফেরেশতাদের কাজ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমার আল্লাহ যা বলেন ফেরেশতারা তাই করে। আরেকটু মন করলে, আরো আওয়াজ দিয়ে। তাহলে একে আল্লাহ বিশ্বাস, দুইয়ে ফেরেশতা বিশ্বাস, তিনে কিতাব বিশ্বাস, চারে রাসূল বিশ্বাস, পাঁচে পরকাল বিশ্বাস, পাঁচে মাঝখান থেকে কে একজন বলছিলেন না যে পুনরুত্থান বিশ্বাস করতে হবে, একজন বলছিলেন তো। আর ওই ভাই বলছিল ওয়াল বাসে বাদাল মাউত। কথাটা ভুল না, কথাটা ঠিক, কিন্তু হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত নেই কেন? তার কারণ হলো এই ওয়াল বাসে বাদাল মাউতটাও পরকালের ভিতরে ঢুকে গেছে। আমার কথা বোঝে না? কবর থেকে আমরা উঠবো এটা ইহকালে না পরকালে? তা পরকাল যখন একসাথে বিশ্বাস করলেন, তো ওয়াল বাসে বাদাল মাউতটা ওর ভিতরে ঢুকে গেল না? বোঝাতে পারছি আমি আপনাদের নাকি? এই জন্য এমনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি যেখানে আছে, ওখানে আছে 7 জিনিস বিশ্বাস, আর হাদিসে আছে, কথা বুঝতেছেন? হ্যাঁ,
হ্যাঁ, শেষেরটা 5 নম্বরে ঢুকে গেছে, 7 নম্বরটা 5 নম্বরে ঢুকে গেছে, 6 নম্বরে তাকদীর বিশ্বাস। এই 6 জিনিস বিশ্বাস করলে নবীজি বললেন তুমি ঈমানদার। আরেকটু আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটা শুনে আবার বলল হুজুর আপনি সত্য বলেছেন। আরেকটু লোকটা আবার নবীজি জিজ্ঞেস করলো আখবিরনি আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইসলাম সম্বন্ধে প্রশ্ন করলাম, আপনি সঠিক অ্যানসারটা দিলেন। হুজুর আমি আপনার ঈমান সম্বন্ধে প্রশ্ন করলাম, আপনি আমায় সঠিক অ্যানসার দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবারে আমি আপনাকে বলবো, একটু দয়া করে কি বলবেন আমায় ইহসান সম্বন্ধে আপনি কিছু বলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকে নবী বললেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন ইহসান হলো আনতাবুদাল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও অন্তত তুমি এই বিশ্বাসটুকু করো ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে না দেখতে পেলেও মহান আল্লাহ তোমায় দেখছেন। এটা কখন বিশ্বাস করবা? যখন তুমি আল্লাহ আমি আল্লাহরে দেখছি অথবা আল্লাহ আমায় দেখছেন, এই বিশ্বাস কখন করা লাগবে? নামাজে দাঁড়িয়ে। আর নামাজের বাইরে যখন আসবো তখন ভাবো যে আমি যাই করি এখন আর আল্লাহ দেখে না। নবী বললেন আনতাবুদাল্লাহ, যখন তুমি ইবাদত করবা তখন তুমি ভাবো যে আল্লাহ আমায় দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি কিংবা আল্লাহ আমায় দেখছেন। আলহামদুলিল্লাহ। নামাজের বাইরেও একজন ঈমানদারের ভিতরে ওই বিশ্বাসটা থাকা লাগবে। নামাজের ভিতরেও নামাজের আর ঈমানদার প্রথম ট্রায়ালটা দেবে 5 বার নামাজে। ওই ট্রায়াল দিতে 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 একদিন ঈমানদারের ভিতরে এই বিশ্বাসটা জন্মাবে, শুধু আল্লাহ আমায় নামাজের ভিতরে দেখে না, নামাজের বাইরেও আল্লাহ আমায় দেখে। তখনও চুরি করা, কথা বলে না, চুরি করা জব কার্ডের কাগজপত্র ঠিক করতেছে, কলম দে উদর পিণ্ডে বুদর ঘাড়ে তো দিচ্ছে না, দিচ্ছে না। আরে হ্যাঁ না বলো, যেই দিন ওর ভিতরে এই বিশ্বাসটা আসবে যে আল্লাহ আমায় দেখতেছেন, সেদিন কলম দে উদর পিণ্ডে বুদর ঘাড়ে দেওয়া বন্ধ হবে। সেই দিন হ্যাঁ ওই কাজ কাম করে জলকারের ভেড়িতে বাড়ি আসতেছিল, তা ভাবতেছে যে মাছ 2-1টা বাড়ি নিয়ে যেতে পারলে হয়তো আসপাশে দেখে নিচ্ছে কেউ আছে কিনা। আল্লাহ যে ওর সবসময় দেখে, এই বিশ্বাসটা ওর ভিতরে যাক। আমি অনেকটাই বলে ফেলেছি ভাই, ওয়াজার আমার বাড়লে হবে না। জি আমি একটুখানি হাদিসটা মাঝখান থেকে কেটেই বলছি, ভালো বেশি বলতে গেলে সময় পাবো না। হযরত ওমর বলেন সুম্মান তালাকা, এরপরে লোকটা নবীকে আরেকটা প্রশ্ন করলো, প্রশ্নটা ছিল কিয়ামত সম্বন্ধে, নবীজি জবাবও দিলেন। এরপরে সুম্মান তালাকা, লোকটা চলে গেল। ফালাবিস্তু মালিজান, হযরত ওমর বললেন আমি তখনও নবীর মজলিসে বসা, তখনও নবীর মজলিসে বসা। সুম্মা ক্বালা লি ইয়া ওমর, এরপর নবীজি আমায় বললেন ওমর তুমি কি জানো আতাদরি মান হুয়া, ওমর তুমি কি জানো যে আতাদরি মানিস সাইল, এই প্রশ্নকারী লোকটা কে ছিল? হযরত ওমর বললেন হুজুর আমি কেমনে জানবো, আপনি বলুন।
قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাকের নবী এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন قال فإنه جبريل عليه السلام آتاكم يعلمكم دينكم প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন ও সাহাবী ওমর মনে রাখো এতক্ষণ আমায় যে মানুষটা প্রশ্ন করছিলেন আর আমি জবাব দিচ্ছিলাম উনি আসলে দুনিয়ার কোনো মানুষ নন উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল। কেন জানো ওমর আমার দরবারে ফেরেশতা জিবরাইল আজকে এসেছিল আতাকুম তিনি এসেছিলেন ইউআল্লিমুকুম দীনাকুম যাতে ইউআল্লিমুকুম দীনাকুম তিনি তোমাদেরকে দ্বীন শেখাতে পারেন। কি শেখাতে পারেন? জোর করে বলেন। দ্বীন 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 ধর্ম দ্বীন জোর করে বলেন দ্বীন। তা দ্বীন শব্দটা মনে রাখুন। ওমর ফেরেশতা জিবরাইল আজ এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখাতে। আমারে প্রশ্ন করলেন আমি জবাব দিলাম আর মাঝখান দিয়ে তোমরা দ্বীন শিখে গেলে। আমার কথা বোঝেন না নাকি? জিবরাইল আমায় প্রশ্ন করলেন আমি জবাব দিলাম আর মাঝখান দিয়ে দ্বীন তোমরা শিখে নিলে। তো দ্বীন শেখাতে যে ফেরেশতা জিবরাইল নবীকে মেন প্রশ্ন করলেন কয়টা? তিনটে। মেন কোশ্চেন কয়? তিন। প্রথম প্রশ্ন ইসলাম কি, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন ইহসান কি। এবারে মুখস্থ করুন যেটা আমার বলার উদ্দেশ্য আর কি। প্রথম প্রশ্নের জবাবে নবীজি যা বললেন ওর সম্পর্ক ইলমে ফিকহের সঙ্গে। এবার আপনাদের জন্য কঠিন হয়ে যাবে আমি যা বলবো। প্রথম প্রশ্নের জবাবে নবীজি যা বললেন তার সম্পর্ক ইলমে ফিকহের সঙ্গে। জিবরিলের দ্বিতীয় প্রশ্ন ছিল ঈমান সম্বন্ধে। নবীজি যা জবাব দিলেন তার সম্পর্ক ইলমে আকায়েদের সঙ্গে। একটু কষ্ট হলেও মুখস্থ করতে হবে। প্রথম প্রশ্নের জবাবের সম্পর্ক ইলমে ফিকহের সঙ্গে। আরে বাবা প্রথম প্রশ্নের জবাবে দ্বিতীয় নম্বরে ছিল না নামাজ আদায় করো? আরে হ্যাঁ না বলেন ছিল। তা নামাজ কিভাবে আদায় করবা ওইটা ইলমে ফিকহের ভিতরে পাওয়া যাবে। রোজা কিভাবে রাখবা, কিভাবে রাখলে তোমার রোজা নষ্ট হবে না, কিভাবে রাখলে তোমার রোজা আদায় হবে পাওয়া যাবে ইলমে ফিকহের কিতাবে। কোন কিতাব? আরে জোর করে বলেন। ইলমে ফিকহের কিতাবে ওইটা পাওয়া যাবে। দ্বিতীয় প্রশ্ন ছিল ঈমান সম্বন্ধে। ঈমানের সম্পর্ক আকায়েদের সাথে। কিসের সাথে? বিশ্বাস। বিশ্বাস কিসের সঙ্গে? এই জন্য নবী জিবরাইলের দ্বিতীয় প্রশ্নের জবাবে যা বললেন ও সম্পর্ক ইলমে আকায়েদের সঙ্গে। তৃতীয় প্রশ্ন ছিল ইহসান সম্বন্ধে। নবীজি যা জবাব দিলেন ও সম্পর্ক ইলমে তাসাউফের সঙ্গে। সেসব কি মনে থাকবে? প্রথমটা ইলমে ফিকহ, দ্বিতীয়টা ইলমে, একটু কথা বলুন, ইলমে আকায়েদ। তৃতীয় প্রশ্নের জবাবের সম্পর্ক ইলমে তাসাউফ। ইলমে এই পর্যন্ত কি বুঝেছেন? যদি না বোঝেন তো আমার বকা বড় পুরো বেকার, কঠিন হয়ে যাচ্ছে বলেন। ও হাদিস এমনি যে কেউ বলতে পারবে না, যে পুলিশে বলতে পারবে। শুনুন মুখস্থ করতে করতে বাড়ি যান। একদম শেষ কথা আমার, 9টা বাজে ছাড়বো। জি এই যে নবীর কাছে 3 প্রশ্নের জবাব আর ওই জবাবের সম্পর্ক 3 প্রকার ইলমের সঙ্গে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের দেশ জুড়ে যত জায়গায় কেরালা মডেল চলতেছে প্রত্যেকটা জায়গাতে এই 3 প্রকারের ইলম আছে।
বোঝেননি? কেরালা মডেল মানে বাচ্চাদেরকে শুধু কোরআনের তেলাওয়াত করা শেখানো হয় না। কেরালা মডেল মানে জিবরাইলের প্রথম প্রশ্নের জবাবে নবী যা বলেছিলেন তার সম্পর্ক ছিল ইলমে ফিকহের সঙ্গে। কেরালা মডেল গুলো ঘুরে দেখবেন, প্রত্যেকটা কেরালা মডেলের প্রত্যেক ক্লাসের ছাত্রদের জন্য ইলমে ফিকহ আছে। কথা বুঝতেছেন নাকি? জিবরাইলের দ্বিতীয় প্রশ্নের জবাবে নবীজি যা বললেন তার সম্পর্ক ইলমে আকায়েদের সঙ্গে। সারা বাংলা জুড়ে যত জায়গায় কেরালা মডেল চলছে সব জায়গায় ইলমে আকায়েদের বই আছে। ইলমে আকায়েদ, হ্যাঁ, আপনি এইসব সম্বন্ধে কোনো খবর রাখেন না, ওই বাচ্চাগুলো জিজ্ঞেস করতে থাকবেন, ওরা সব বলতে দেবে। ইসলাম কারে বলে কত হুজুরি জিজ্ঞেস করলি বলতে পারবে না, এই কোচিগুলো জিজ্ঞেস করুন বলতে পারবে। তারা চাচ্ছে না এই সমস্ত কোচির লেখাপড়া শিখে মানুষ তৈরি হোক, তারা শুধু ভয় হচ্ছে যে এরা লেখাপড়া শিখে যদি আঙ্গা আবার ভুল ধরে। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, নবীর তৃতীয় প্রশ্নের জবাবে নবী যা বলেছিলেন তার সম্পর্ক ইলমে তাসাউফের সঙ্গে, মানে তাজকিয়াতুন নাফসের সঙ্গে। কেরালা মডেলের প্রত্যেকটা মডেলে তাজকিয়াতুন নাফসের উপরে কিতাব পড়ানো হয়। সুবহানাল্লাহ। আরেকটু জোর করে। তিন জিনিসের যোগফলের নাম দ্বীন, ঈমান, ইসলাম, ইহসান।